বহু জল্পনা কল্পনার পর অবশেষে গৃহীত হলো ধর্মনগর পুর চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব। শীঘ্রই খারিজ হবে পুর চেয়ারম্যানের পদ। জানা গেছে খুব শীঘ্রই পুর পরিষদের কাউন্সিলররা বৈঠকে বসে প্রস্তাব করবেন নতুন চেয়ারম্যানের নাম। তবে চেয়ারম্যান হিসেবে ইতিমধ্যেই উঠে এসেছে বেশ কয়েকজনের নাম, জানিয়ে গোটা ধর্মনগরে শুরু হয়ে গেছে গুঞ্জন। উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে কাউন্সিলরদের লিখিত অনাস্থা প্রস্তাবের পর অবশেষে শুক্রবার দুপুরে পুর পরিষদের কনফারেন্স হলে মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বিশেষ বৈঠক। আর এই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী খুব শীঘ্রই খারিজ হবে পুর চেয়ারম্যানের পদ, প্রস্তাবিত হবে নতুন চেয়ারম্যানের নাম। প্রসঙ্গত উল্লেখ্য 2018 সালের 6 সেপ্টেম্বর বাগবাসা পুলিশ ফাঁড়িতে 2000 কেজির বেশি গাঁজা আটক কাণ্ডে ওয়েল ট্যাঙ্কার গাড়ির মালিক হিসেবে ধর্মনগর পুর চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারের নাম জড়িয়ে পড়ে। সে পরিপ্রেক্ষিতে পুর পরিষদে 21 জন সদস্য চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারের বিরুদ্ধে লিখিত অনাস্থা নেন। পরবর্তীতে জেলা শাসক অনাস্থা প্রস্তাবটি গৃহীত করেন। এদিকে ধর্মনগর শ্মশান কালীবাড়ি স্থিত ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যানের সরকারি অফিস কক্ষকে বাকারা তালা ঝুলে বন্ধ করে রেখে দেয়, যা সম্পূর্ণরূপে বেআইনি। এই খবর চাউর হতে সাংবাদিক সম্মেলন করে পুর চেয়ারম্যান বিজেপি দলের হাইকমান্ডের নির্দেশের উপর সবকিছু ছেড়ে দেন। তারপর জল অনেক করায় অবশেষে সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে জেলা শাসকের নির্দেশে ধর্মনগর পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়ার উপস্থিতিতে সকল কাউন্সিলরদের নিয়ে এক বিশেষ বৈঠক বসেন। সভার কাজ শুরু হবার আগে অনাস্থা প্রস্তাবে সকলেই স্বাক্ষর করেন বলে জানিয়েছেন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক। তিনি জানান, স্বাক্ষরিত প্রতিলিপিটি জেলা শাসকের নিকট প্রেরণ করবেন। সেটি জেলা শাসক গৃহীত করলে পুরো চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে যাবে। তখন পুনরায় নতুন চেয়ারম্যানের নাম প্রস্তাবিত করে চেয়ারম্যান নিযুক্ত করা হবে। এদিকে এদিন পুর পরিষদের কাউন্সিলররা জেলা শাসকের সাথে সাক্ষাৎ করে সকল প্রক্রিয়া দ্রুত গতিতে করার আবেদন জানান। এটা তো পুরাটা যারা মেম্বার ইলেক্ট আছে ওনাদের সিদ্ধান্ত, এবং ওনারা বিগত দিনে 21 জন কাউন্সিলরের স্বাক্ষরিত একটা অনাস্থা প্রস্তাব ওনারা জমা দিয়েছিলেন, এবং এটা ডিএম স্যার কর্তৃক গৃহীত হয়েছিল। উনি অথরাইজ অফিসার্স হিসাবে ডিএম এন্ড কালেক্টর নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, এবং সেই মোতাবেক উনি স্পেশাল মিটিং কনভিন করেছেন। হ্যাঁ, স্পেশাল মিটিংয়ের মধ্যে নর্মালি আমরা অ্যাজ পার রোল সভাপতিত্ব করে নিল মাননীয় চেয়ারপারসন। তো উনি আজকে সবার মধ্যে সভাপতিত্ব করছেন, এবং এখানে আজকে টোটাল 19 জন যতজনে উপস্থিত আছে অনাস্থার পক্ষে ওনারা ভোট দিয়েছিলেন, এবং অনাস্থার পক্ষে ওনারা স্বাক্ষরও করেছিলেন। এই অনাস্থার পক্ষে যে স্বাক্ষরিত যে মাইনর্স বা রেজলিউশন, এটা মাননীয় ডিএম স্যারের কাছে পাঠানো হবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।